আচ্ছা, এই ইমেল মার্কেটিং আর হচ্ছে আপনার এই কপিরাইটিং, এই দুইটা জিনিস মানে একটার সাথে একটা এমনভাবে সংযুক্ত যে ইমেল মার্কেটিং করতে গেলে কপিরাইটিংয়ের চিন্তা ভাবনা আপনাকে করতে হবে। কেন করতে হবে? কারণ ইমেল রাইটিংয়ের ক্ষেত্রে তো আপনি ডিরেক্টলি কাউকে একটা ইমেল যখন সেন্ড করবেন, হুম, তাকে খুব সাজানো গোছানোভাবে ম্যানেজ করার যে বিষয়গুলো সেগুলো করতে হয় আপনাকে কপিরাইটিং দিয়ে বা কপি দিয়ে। তো email marketing is a digital marketing strategy that involve sending commercial message such as a newsletter, product updates, or promotional offer directly to a targeted email list in order to acquire new customer, retain exciting one, and drive sales. আচ্ছা, এখানে মূলত হচ্ছে যে আমরা প্রথম দিকে মার্কেটিংয়ের যে চ্যানেলগুলো নিয়ে আলাপ করতেছিলাম, যেমন ফেসবুক মার্কেটিং একটা চ্যানেল, ঠিক আছে, এসইও একটা চ্যানেল, তারপরে হচ্ছে আপনার পিপিসি পেইড মার্কেটিং মানে অ্যাড চালানো, সেটা একটা মার্কেটিংয়ের চ্যানেল। ঠিক তেমনিভাবে ইমেল মার্কেটিংও হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিংয়ের চ্যানেল। তো এই ইমেল মার্কেটিং করার মাধ্যমে আমরা কি করতে পারবো? আমরা বিজনেস মেসেজ বা বিজনেস মেইল, এখানে বলা আছে যে এই যে কমার্শিয়াল মেসেজ আমরা পাঠাইতে পারবো ইমেলের মাধ্যমে। তারপরে নিউজ লেটার পাঠাইতে পারবো, প্রোডাক্ট আপডেট দিতে পারবো আমরা, তারপর প্রমোশনাল অফার দিতে পারবো, ডিরেক্টলি টার্গেটেড ইমেইলকে আমরা করতে পারবো। আচ্ছা, এর আগে কিন্তু আমরা ওই যে লিড জেনারেশন যখন আমরা শিখে আসি, তখন কিন্তু আমরা জানি যে লিড জেনারেশন কিভাবে করতে হয়, মেইল কিভাবে কালেক্ট করতে হয়, বা আমাদের টার্গেটেড লিডদের ইনফরমেশন কীভাবে কালেক্ট করতে হয়। তো সেই জায়গায় আমরা কিন্তু জানি যে ইমেইল আমরা কীভাবে কালেক্ট করতে হয়। তো ইমেল আমাদের কিন্তু অলরেডি থাকবে, এবং সেই ইমেল যে থাকবে আমাদের, সে টার্গেটেড ইমেলদেরকে আমরা এই ইমেল মার্কেটিং করতে পারি। ঠিক আছে, ধরেন আপনি যদি এখন একটা হেলমেট বিক্রি করেন, তাহলে আপনি অবশ্যই চিন্তা করবেন যে যাদের বাইক আছে তাদের লিড কালেক্ট করা এবং তাদেরকে আপনি মেইল করা শুরু করবেন। তো প্রতিটা জিনিস আমরা তো স্ট্র্যাটেজি জানি যে কোন ধরনের প্রোডাক্টের জন্য কোন ধরনের মানুষদেরকে টার্গেট করে আমাদের লিড কালেকশন করতে হবে, তারপর ইমেল মার্কেটিংটা করতে হবে। তো এই ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, কপিরাইটিং, হ্যাঁ, এই তিনটা জিনিসই একটার সাথে একটা সম্পৃক্ত। ধরেন আপনি যদি ইমেল মার্কেটিংয়েরই শুধুমাত্র স্পেশালিস্ট হিসেবে কাজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কিন্তু লিড জেনারেশনটাও জানার লাগবে, সেই সাথে কপিরাইটিংটাও জানার লাগবে। এবং আপনি যদি শুধুমাত্র লিড জেনারেশন নিয়েও কাজ করেন, তাহলেও কিন্তু আপনাকে এই ইমেল মার্কেটিংটা জানার লাগতেছে। কারণ যারা লিড জেনারেশনে কাজ করে, অনেক বেশিরভাগ ক্ষেত্রে বায়ার বলে যে আমাকে তুমি এই ইমেল মার্কেটিংটা সহ করে দাও, বা ইমেল মার্কেটিংটাও তোমার করে দেওয়া লাগবে। তো এই হচ্ছে বিষয়। তো সহজ কথায় বললে হচ্ছে কি যে ইমেল মার্কেটিং হচ্ছে কি যে আমরা এই ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের কমার্শিয়াল মেসেজ, নিউজ লেটার, প্রোডাক্টের নতুন আপডেট, তারপর প্রমোশনাল অফার এবং ডিরেক্টলি টার্গেটেড আমরা ইমেল করতে পারবো। ঠিক আছে, এই ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে। তো নিউজ লেটারটা হয়তোবা অনেকে মনে হয় বুঝতেছেন না, নাকি যে নিউজ লেটার আসলে কি? বুঝছেন কেউ নিউজ লেটার কি? নিউজ লেটার হচ্ছে যে ধরেন কোনো একটা ওয়েবসাইট নিয়মিত কোনো একটা স্পেসিফিক বিষয়ে লেখালেখি করে। কথাটা একটু বুঝেন, যে কোনো একটা ওয়েবসাইট শুধুমাত্র স্পেসিফিক কিছু বিষয়ে লেখালেখি করে, বুঝছেন? তো বা ধরেন বিজনেস নিয়ে একজন একটা ওয়েবসাইটের মধ্যে লেখালেখি করতেছে, ধরেন এই ওয়েবসাইটটা শুধুমাত্র কি করে, বিজনেস, হ্যাঁ, স্মল বিজনেস বা বিভিন্ন ধরনের সার্ভিস টার্ভিস এগুলো নিয়ে কথাবার্তা বলে। তো
এদের যে অডিয়েন্সগুলো আছে, ধরেন যারা এই ওয়েবসাইটে আসে বিভিন্ন ধরনের পড়াশোনা করার জন্য, যেমন এই ওয়েবসাইটটায় আছে মানুষজন এখানে পড়াশোনা করতে আসে বিভিন্ন ইনফরমেশন জানার জন্য। তো এই ওয়েবসাইটের ওনার এখন চিন্তা ভাবনা করতেছে কি, এই ওয়েবসাইটের ওনার এখন চিন্তা ভাবনা করতেছে কি, যে আমার এখানে তো মানুষজন আসতেছে বিজনেস সম্পর্কে জানতে আসতেছে, ঠিক আছে, তারপরে বিজনেস সম্পর্কে জানতে আসতেছে, তারপরে অনলাইনে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে জানতে আসতেছে, বিভিন্ন এভরিথিং মানে বিজনেস সম্পর্কে জানতে আসতেছে আর কি। তো এই ওয়েবসাইটের ওনার চিন্তা ভাবনা করলো যে যেহেতু আমার বিজনেস নির্ভর এই অডিয়েন্সরা আসে, তাহলে এদের কাছে আমি স্পেসিফিক কোনো একটা স্পেশালাইজড কন্টেন্ট প্রোভাইড করব, যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। কারণ এখানে তো সে শুধুমাত্র বিভিন্ন ধরনের জিনিসপত্র কিভাবে কাজ করে না করে, কোনটা কিভাবে করে না করে, এগুলো টিউটোরিয়াল লিখে বা ইনফরমেশন লিখে। তো এখন সে চাচ্ছে কি, আমি কেস স্টাডি টাইপের আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিছু তৈরি করছি আমি, বা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কাউকে কোনো সাজেশন দিব, এই টাইপের কোনো একটা লেখালেখি করব। তো এই লেখালেখিগুলো আমি তাদেরকেই, শুধুমাত্র তাদেরকেই করব যারা আমার এই যারা আমাকে তাদের ইমেলগুলো দিবে, ঠিক আছে, যারা আমাকে শুধুমাত্র তাদের ইমেলগুলো দিবে। যেমন আমি যদি আমার জিমেলের মধ্যে ঢুকি, এরা কোনো না কোনো সময়, এদের মেবি মনে হয় নিউজ লেটার নাই, যদি নিউজ লেটার থাকতো তাহলে নিউজ লেটার এখানে আপনার একটা বাটন থাকতো নিউজ লেটার নামে, গেট নিউজ লেটার, না এদের নিউজ লেটার নাই, বা নিচে কোথাও আর কি একটা বাটন টাটন থাকতো নিউজ লেটারে, সেখানে ক্লিক করলে প্রথমে আপনার ইমেলটা চাইবে, ইমেলটা দিয়ে দিলে তখন তারা কি করবে, তারা স্পেসিফিক, যেমন এই যে টেক বার আইটি, ধরেন এটা একটা নিউজ লেটার, এরা কি করে, এই যে ফ্রি বিজনেস মার্কেটিং স্ট্র্যাটেজি টু গ্রো উইদাউট ব্রেকিং দ্য ব্যাংক, হ্যাঁ, তো এই বিষয়টা ধরেন উনি অনেক পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে এখানে লেখালেখি করছে, লেখালেখি করার পরে এটা তখন আমাকে এখানে আমার ইমেইলের মাধ্যমে সে পাঠাই দিছে। আমি ওখানে তার নিউজ লেটারে সাবস্ক্রাইব করছি, সাবস্ক্রাইব করার পরে আমার যে মেইলটা দিয়ে আমি সাবস্ক্রাইব করছি ওই মেইলে এই নিউজ লেটারটা সে পাঠাই দিচ্ছে, এটাকে বলা হয় নিউজ লেটার। তো আমি আরও সহজভাবে আপনাদের বলতেছি যে নিউজ লেটার কখন হয়, যখন কোনো একটা বিষয়ে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স বা ইনডেপথ নলেজ কেউ যখন শেয়ার করতে চায়, তখন সেটা সে আর ওয়েবসাইটের আর্টিকেল বা ব্লগ পোস্টের মধ্যে শেয়ার করতে চায় না। সে চায় কি, যে আমার এইটা সেই সমস্ত মানুষরা জানুক যারা এই বিষয়ের উপর আগ্রহী, এবং যারা তাদের ইমেলগুলো আমাকে দিবে, আমি তাদের এই নিউজ লেটারটা পাঠাবো, বুঝছেন। নিউজ লেটার দেখতে হচ্ছে আপনার আর্টিকেল বা ব্লগ পোস্টের মতোই, যেমন এখানে একটা ছবি আছে, তারপরে এই যে টাইটেল আছে, তারপরে এই যে মার্কেটিং ইউর বিজনেস ইফেক্টিভলি ডাজ নট রিকোয়ার, এই টাইপের আর কি লিখছে। তো নিজের সে কেস স্টাডি, তারপরে তার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এগুলো একসাথে সংমিশ্রণে সে নিউজ লেটারটা তৈরি করছে। তো ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে নিউজ লেটারটাও হচ্ছে আমাদের মুখ্য একটা বিষয়। নিউজ লেটারও আমরা, যেহেতু আমরা ইমেল মার্কেটিং শিখবো, নিউজ লেটার বানানোটাও শিখবো। তারপরে প্রোডাক্ট আপডেট তো আপনারা জানেনই, প্রমোশনাল অফার, এই টাইপের জিনিসগুলো দেওয়া হয়। নিউজ লেটার বুঝছেন সবাই? আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ফান্ডামেন্টাল ইমেল ক্যাম্পিং এর ক্ষেত্রে ইমেল মার্কেটিং এর জন্য আমাদের অবশ্যই দুইটা জিনিস আগে করে নিতে হয়। একটা হচ্ছে ক্যাম্পেইন প্ল্যানিং, আর একটা হচ্ছে লিস্ট সেগমেন্টেশন। আমি দুইটা জিনিস দুইভাবে এখানে বুঝেছি, যে ক্যাম্পেইন প্ল্যানিং ইজ এ ইমেল মার্কেটিং ইনভলভ স্ট্র্যাটেজিস দ্য এলিমেন্ট। ক্লিয়ার বোঝা যাচ্ছে না?
আপনি বুঝতেছেন? এখন শোনায়? হ্যালো, হ্যালো। এখন শোনা যায় নাকি এখনো যায় না? এখনো শোনা যাচ্ছে না? আম, যেটা বলতেছিলাম যে ইমেল মার্কেটিং এর ফান্ডামেন্টাল বিষয়টাতে আমাদের দুইটা জিনিস এনশিওর করার লাগে। একটা হচ্ছে ইমেল ক্যাম্পিং, মানে ক্যাম্পিং এর যে প্ল্যানিংটা, বুঝছেন? ক্যাম্পিং এর প্ল্যানিং আমাদের করতে হয়। তারপরে হচ্ছে আমাদের লিস্ট সেগমেন্টেশন। এই নিচেরটা আমি দেখাইলে বোঝা যাবে আর কি যে কিভাবে ক্যাম্পিং এর প্ল্যানিং করতে হয়। ক্যাম্পিং প্ল্যানিং ইন ইমেল মার্কেটিং ইনভলভ স্ট্র্যাটেজি, the element, timing and goal of specific email marketing initiative. আচ্ছা, এখন বোঝা যাচ্ছে কথা? আচ্ছা, তো ক্যাম্পিং প্ল্যানিং আর হচ্ছে লিস্ট সেগমেন্টেশন। এখানে যদি আমি দেখি যে ধরেন আমি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছি, তার জন্য এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ক্যাম্পিং সে তৈরি করছে। তো এই ক্যাম্পিংগুলো কাদের কাদের জন্য, কাকে কাকে আমি মেল করব, সেগুলো আমি এখানে দেখতেছি যে ওয়েলকাম ইমেল। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের প্রোডাক্ট লঞ্চের আগেই মেল পেয়ে যাই, বুঝছেন? প্রোডাক্ট লঞ্চের আগেই যে আমরা এরকম একটা প্রোডাক্ট নিয়ে আসতেছি, যেমন আমরা অনেক সময় যে সিনেমার ট্রেলার দেখি না, বুঝছেন? তো এই যে ট্রেলার যখন মানে মার্কেটে ছাড়া হয়, ঠিক সেই রকম একটা ওয়েলকাম ইমেল আমাদের ছাড়া হয়। ডিসক্রিপশনে থাকে কি যে কনভয় কাস্টমার অ্যাবাউট নিউ প্রোডাক্ট লঞ্চ 2 উইক বিফোর ইভেন্ট, মানে 2 সপ্তাহ আগেই এখানে তারা প্ল্যান করছে কি একটা ওয়েলকাম ইমেল পাঠাবে সেই সমস্ত মানুষদের যারা এই প্রোডাক্টটা কিনতে আগ্রহী হতে পারে, মানে আগ্রহী হতে পারে এরকম টাইপের মানুষদেরকে। ঠিক আছে, প্রোডাক্ট লঞ্চের আগেই যে কনভে কাস্টমার অ্যাবাউট নিউ প্রোডাক্ট লঞ্চ 2 উইক বিফোর ইভেন্ট। ঠিক আছে, টার্গেটেড অডিয়েন্স কাদেরকে পাঠাবে? সাবস্ক্রাইবারদের। হয়তো এখানে তারা লিডটা কালেকশন করতে পারে বা ইমেলটা কালেকশন করতে পারে তাদের ইউটিউব অ্যাকাউন্টে বা ফেসবুকের মাধ্যমে বা তাদের ওয়েবসাইটের মাধ্যমে, এইগুলো। তো এখানে ম্যানেজার অ্যাড করা আছে, যে এটা আমাদের ম্যান্ডেটরি বিষয় না। তারপর হচ্ছে টাইম ফ্রেম। টাইম ফ্রেম হচ্ছে তারা তৈরি করে রাখছে যে সেপ্টেম্বরের 5 তারিখে, ঠিক আছে, প্রায়োরিটি স্ট্যাটাস, মানে এখানে একটা হাই প্রায়োরিটি স্ট্যাটাস তারা রাখবে, মানে একটা তারা যে ইমেল মার্কেটিং এর একটা ক্যাম্পেইন সাজাবে সেটা হচ্ছে ওয়েলকাম ইমেল, মানে ওয়েলকাম টাইপের বললে চলে। সেখানে একটা প্রোডাক্টের ছবি টবি দিয়ে দিবে, তারপর হচ্ছে আপনার এই প্রোডাক্ট লঞ্চ টাইপের একটা করবে। প্রোডাক্ট লঞ্চের প্রায় 2 সপ্তাহ আগে, হ্যাঁ, তাদের যে সাবস্ক্রাইবারগুলো আছে, সাবস্ক্রাইবার মানে যাদের ইমেলগুলো তাদের কালেক্ট করা আছে, তাদেরকে এই ইমেলটা পাঠাবে, একসাথে পাঠাবে। তারপরে হচ্ছে নিউজ লেটার, মানে পরবর্তী ধাপ হচ্ছে তাদের নিউজ লেটার। কারণ এই যে যাদেরকে তারা ইমেলগুলো পাঠাবে অলরেডি তাদের ইমেল তাদের কাছে আছে। তো সেশন অ্যান্ড সেলস, মানে তারা ডিরেক্টলি সেল করার চিন্তা ভাবনা করতেছে এখানে। সেন্ড ইমেল উইথ 10% ডিসকাউন্ট অফার ফর অফ সিজন প্রোডাক্টস, বুঝছেন? তো মানে তারা 10% ডিসকাউন্ট রাখবে এই অফ সিজন প্রোডাক্টসগুলোর জন্যে। এই বিষয়ে তারা একটা ইমেল মার্কেটিং করবে। কাদের করবে? পটেনশিয়াল কাস্টমার, মানে এই ওয়েলকাম ইমেলটা যাদেরকে পাঠাবে, পাঠানোর পরে যারা মেলটা খুলে দেখছে বা মেলটা পড়ার চেষ্টা করছে, তাদেরকে শর্টলিস্ট করে এই নিউজ লেটারটা পাবলিশ করবে, বুঝছেন?
10% ডিসকাউন্ট দিয়ে। সেটা করবে আবার কখন? সেপ্টেম্বরের 14 তারিখে। এটাতে মোটামুটি মিডিয়াম একটা প্রায়োরিটি বা এফোর্ট দিবে তারা। তারপরে হচ্ছে প্রমোশনাল ক্যাম্পিং। মানে প্রথমটাতে চিন্তা করেন, প্রথমটাতে শুধুমাত্র প্রোডাক্ট সম্পর্কে জানাইলো, তারপরে এবার আরও জানাইলো নিউজ লেটারের মাধ্যমে যে তারা 10% ডিসকাউন্ট দিচ্ছে। এবার ডিরেক্টলি তারা সেল করার চেষ্টা করবে যে সিম্পল প্রোডাক্ট অফারিং, তারপর হচ্ছে স্যাম্পল প্রোডাক্ট অফারিং, তারপর হচ্ছে অফার প্রিমিয়াম প্রোডাক্ট ফেভারিট টু লয়াল কাস্টমার, যে তাদের যে লয়াল কাস্টমারগুলো আছে তাদের জন্য একটা ইমেল মার্কেটিং করবে এই আপনার অক্টোবরের 27 তারিখে। এটাতে ল ইফেক্ট মানে যেহেতু তাদের লয়াল কাস্টমার, তাদের পরিচিত কাস্টমার, তাদেরকে শুধুমাত্র তারা মেলটা পাবলিশ করে দিবে। তারপর হচ্ছে সোশ্যাল ইমেল, গিভ ওয়ে কন্টেন্ট। ধরেন সোশ্যাল ইমেল কোনগুলো? ধরেন ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে ইউটিউবে তারা কোনো ভিডিও আপলোড করছিল, কোনো অ্যাড চালাইছিল, সেখান থেকে যে ইমেলগুলো কালেক্ট করা হয়েছে তাদেরকে, সেখানে তারা সেন্ড ইমেল ডিটেলস অন হাউ টু ইন্টার কনটেক্সট ইনক্লুডিং বেনিফিটস। হয়তো তারা বিভিন্ন ধরনের গিভওয়ে বা কন্টেস্টের এই আয়োজন করছিল, সেখানে তারা এই এগুলো করবে আর কি, তাদের উদ্দেশ্যে তাদের মেলগুলো কালেক্ট করে তারা মেল মার্কেটিংটা করবে। এটাতেও তারা প্রায়োরিটি দিবে। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে কার্ট ইমেল বা ফ্ল্যাশ সেলস। এখানে প্রোভাইড 30% ডিসকাউন্ট। ঠিক আছে, মানে যতগুলো তাদের এখন আছে ইমেল আছে, সবাইকে তারা এই ইমেলটা পাঠাবে 19শে নভেম্বরে। তারপরে হচ্ছে লাস্ট একটা ইমেল মার্কেটিং করবে, এখানে বলছে ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ারের জন্যে। এইখানে তারা মানে স্পেসিফিকভাবে কাস্টমারদের যেভাবে কনভিন্স করতে পারে সেরকম একটা কপি সাজাবে আর কি, মানে ডিসক্রিপশন তৈরি করবে, যেটা আমরা কপি রাইটিংয়ে শিখে আসলাম, সেই জিনিসটা তারা এখানে দিবে। দেওয়ার পর সবাইকে পাঠাবে এবং এটাতে হাই প্রায়োরিটি দিবে। মানে এই ইমেলটা একদম যেহেতু মানে শেষের দিকে থাকবে, হ্যাঁ, তো এটাতে হয়তো পারে তারা একটা ভালো পরিমাণ ডিসকাউন্ট দিল বা 50% ডিসকাউন্ট দিতে পারে। এবং কাস্টমারদের সাথে যেহেতু তাদের এর আগেও মেল দিছে ওই কাস্টমারদেরকে, তো লাস্টের দিকে তারা বলবে যে আজকেই লাস্ট, আর যেহেতু ক্রিসমাস বা নিউ ইয়ার, তো এই নিউ ইয়ারের জন্য আমরা 50% ডিসকাউন্ট দিচ্ছি। এখানে মানে একদম হাই প্রায়োরিটি তারা দিবে। এটাকে বলা হয় ক্যাম্পিং প্ল্যানিং। মানে আমরা যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিসের জন্য ক্যাম্পিং প্ল্যানিং করব, আমরা তো শুধুমাত্র একটা ক্যাম্পিং সাজাবো না বা একটা ক্যাম্পিং চালাবো না, যে শুধুমাত্র একবারই মেল করে দিলাম আর পরবর্তীতে মেল করব না, এরকম তো আমরা চিন্তা করবো না। আমরা কিন্তু অবশ্যই 2-3বার তাদেরকে যেভাবে কনভিন্স করা যায় সেভাবে আমরা কিন্তু মেল করার চেষ্টা করব। তো তারপরে হচ্ছে ক্যাম্পেইন প্ল্যানিং করার পরে আমাদের যেটা আসতেছে যে লিস্ট সেগমেন্টেশন। লিস্ট সেগমেন্টেশন ইজ দ্য প্রসেস অফ ডিভাইডিং অ্যান ইমেল লিস্ট ইনটু সিমিলার মোর টার্গেটিং গ্রাফস। আচ্ছা, এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন এই বিষয়টা আমি পড়ার থেকে, যে ইমেল সেগমেন্টেশন ইনসিওর দ্য রাইট ইমেল গো টু দ্য রাইট পিপল। বুঝছেন? রাইট ইমেল গো টু দ্য রাইট পিপল। এখন ইমেল মার্কেটিং কিন্তু সব প্রোডাক্ট বা সব সার্ভিসের জন্য করা হয় না। যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রেই চিন্তা ভাবনা করি, বাংলাদেশে ইমেল মার্কেটিংটা কিন্তু তেমনভাবে করা হয় না যতটা আমরা ফেসবুক মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং বা পেইড অ্যাডস মার্কেটিং যতটা আমরা করি, তো সেরকম কিন্তু আমরা ইমেল মার্কেটিং করি না। কারণ বাংলাদেশের মানুষ ইমেল খুব একটা পড়তে পছন্দ করে না, বা অনেকে এটাও জানে না যে আসলে আমার কোনো ইমেল আছে বা ইমেলে গিয়ে আমি কোনো কিছু দেখবো বা ইমেল আমাকে কে কী করছে এ সম্পর্কে আপডেট আমাকে ইমেল থেকে জানতে হবে, এটা সম্পর্কে অনেকে কিন্তু জানে না। তো কাদের জন্য আমরা মেল করতে পারি সেটা আমাদের অবশ্যই করতে হবে। ধরেন যারা হাই টিকিট কোনো প্রোডাক্ট কিনে, আপনি যদি ল্যাপটপের কোনো অ্যাক্সেসরিজ বিক্রি করতে চান, বুঝছেন, ধরেন আপনি ল্যাপটপের একটা ল্যাপটপটা রাখার জন্য একটা ম্যাট আছে, ম্যাটটা আপনি বিক্রি করতে চান, তাহলে ল্যাপটপ কারা ইউজ করে? কেউ তো কথা বলবে না। আচ্ছা, যাই আমি আমার দিক থেকে বলি যে যারা পড়াশোনা করে বা অনলাইন সম্পর্কে ভালো জানে, ঠিক আছে, বা টুকটাক অনলাইনে কাজকর্ম করে, তারা ল্যাপটপ ইউজ করে। তাদের কিন্তু মেইল চেক করার
একটা থাকে, কারণ থাকে। তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেইল তারা চেক করে। তো তাদের ক্ষেত্রে যদি আমরা মেইল মার্কেটিং করি, তাহলে অনায়াসে বলা যায় যে তাদের কাছে আমরা পৌঁছাইতে পারবো, বুঝছেন? এমন অনেক টাইপের প্রোডাক্ট আছে। হ্যাঁ, বলেন। হ্যাঁ, এটার আনসার আমি কিন্তু দিছিলাম। আনসার ক্লাসটা শেষ করি, তারপরে আরেকবার দিচ্ছি আনসার। একবারই দিছি। তো মূলত এটা তো এখানে না বোঝার তো কেমন জিনিস দেখতেছি না। এগুলো কি বুঝতেছেন না আপনারা যে ইমেল মার্কেটিং এর যে বিষয় আদি? হুম। ইমেল আচ্ছা, যাই হোক। তো আমাদের ইমেল সেগমেন্টেশনের এই জায়গাটাতে ক্যাম্পেইন প্ল্যানিং তো আমরা করলাম প্রোডাক্ট বা ওয়াইজ। প্ল্যানিং করার পরে আমাদের কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে যে আমি কোন প্রোডাক্টের জন্য কাকে টার্গেট করতে পারি, বুঝছেন? এই যে বললাম, একটা উদাহরণ দিলাম যে আপনি যদি ল্যাপটপের অ্যাক্সেসরিজ বিক্রি করতে চান, দেন আপনি ইমেল মার্কেটিং করতে পারেন। কিন্তু অন দ্য আদার হ্যান্ড যদি আপনি কোনো একটা খাবারের বিজ্ঞাপন আপনি করতে চাচ্ছেন বা মার্কেটিং করতে যাচ্ছেন, সেখানে কিন্তু ইমেল মার্কেটিংটা খুব একটা বেশি জোরদার হবে না। তো যারা ইমেল মার্কেটিং করতে চায়, ঠিক আছে, যে কোম্পানিগুলো, তাদের মাথায় কিন্তু অলরেডি আছে যে আমার এই প্রোডাক্ট বা সার্ভিসের জন্য ইমেল মার্কেটিং জরুরি কিনা, বুঝছেন? তো ওই সমস্ত যখন ক্লায়েন্টগুলো আসবে, তখন আপনাকে এটা ইনশিওর করতে হবে যে আমি রাইট পিপলের কাছে পৌঁছাইতে পারতেছি কিনা এই ইমেল সেগমেন্টেশনের জায়গাটাতে। ইমেল ক্যাম্পেইনের ক্ষেত্রে এই দুইটা জিনিস আপনাদের প্রথমে কাজ করা লাগবে। ক্যাম্পেইন প্ল্যানিং, আমি এই স্লাইডটা আপনাদের দিয়ে দিচ্ছি, এখানে একটু বুঝে নেবেন যে এরা এখানে টোটাল 6টা ক্যাম্পেইনের করছে, কেন করছে। হ্যাঁ, তো কি প্রোডাক্টের জন্য আমরা করতে পারি, এগুলো আমরা একটু জেনে নেব। তারপরে হচ্ছে যে ইমেল ডিজাইন, টেমপ্লেট ক্রিয়েশন, আর হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। যে ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে টেমপ্লেট ক্রিয়েশন খুবই জরুরি, আর হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। রেসপন্সিভ ডিজাইন হচ্ছে কি, ধরেন এখন যে আমি ধরেন একটা ওয়েবসাইটে ঢুকি, এখন এই ওয়েবসাইটেতে আমি ল্যাপটপ থেকে দেখতেছি, মানে প্রতিটা জিনিস আমি সঠিক জায়গায় দেখতেছি। এখন এই জিনিসটাই যদি আমি মোবাইলে ইউজ করি, ধরেন মোবাইলের স্ক্রিনটা হবে এরকম, দেখেন ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে না? এটা হচ্ছে আপনার রেসপন্সিভ। কিন্তু ডিজাইনটা যদি এভাবে থেকে যাইতো, রেসপন্সিভ যদি ওয়েবসাইটটা না হইতো, তাহলে যখন আমি মোবাইলে দেখব তখন কিন্তু এটা ভেঙে যাইতো। যেমন এটা ছোট হইতো না, যেমন আমি যদি এখানে দেখি এটার আকারটা কত বড়, তাই না? এই দেখেন এই ভিডিওর যে আকারটা অনেকটা বড়, কিন্তু ওয়াইডটা। কিন্তু যখন আমি রেসপন্সিভের কথা চিন্তা করতেছি, তখন দেখেন এইটুকুর মধ্যে কিন্তু ধরে গেছে। এটাকে বলা হয় রেসপন্সিভ ডিজাইন। তো ইমেল টেমপ্লেটগুলো কিন্তু আমাদের রেসপন্সিভ করতে হবে। যেমন দেখেন এই যে মোবাইলে এখানে যদি আমরা দেখি, আর ইউ রেডি ফর ইয়োর নেক্সট ভেঞ্চার, হ্যাঁ, এই ডিজাইনটা হচ্ছে আপনার রেসপন্সিভ। কিন্তু অন দ্য আদার হ্যান্ড দেখেন ওই একই ডিজাইন এখানে কিন্তু সেটা রেসপন্সিভ না। হোয়াটস অন ইয়োর প্যাকেজ লিস্ট, যেমন এইটা যতটা বড় হয়ে আছে, এটা কিন্তু অতটা বড় হয়ে নাই, এটা ছোট হয়ে আছে, এখানে লেখাগুলো ছোট আছে, পড়তে কিন্তু একটা সমস্যা দেখাচ্ছে, মানে এই ডিজাইনটা রেসপন্সিভ না। এই ডিজাইনটা কিন্তু রেসপন্সিভ। এই জন্য হোয়াটস অন ইয়োর প্যাকেজ লিস্ট, এই যে লাইনটা লেখা আছে, লাইনটা আমরা বড় করে দেখতে পাচ্ছি। এটা যেহেতু রেসপন্সিভ ছিল না, সেজন্য আমরা কিন্তু এটা ছোটভাবে দেখতেছি। তো মানুষজন কিন্তু খুব ভালোভাবে এটা এক্সপিরিয়েন্স গ্যাদার করবে না। তো ইমেল ডিজাইনের জন্যে, ইমেল টেমপ্লেট ডিজাইনের জন্যে আমাদের কি করা লাগবে,
একটা ওয়েবসাইটে যাইতে হবে ইমেল টেমপ্লেট ডিজাইন করার লাগে। তো একটা ফ্রি ওয়েবসাইট আছে যেখানে আমাদের ইমেল টেমপ্লেট ডিজাইন করতে দেয়, সেটার নাম হচ্ছে স্ট্রিপো। লিখে যদি আমি সার্চ করি, এই প্রথম যে লিঙ্কটা পাবেন এটা হচ্ছে আপনার ইমেল মার্কেটিং, তো ইমেল ডিজাইনের জন্য। তো আমি এখানে আমার সাইন আপ মেবি করা আছে, আপনারা সাইন আপে ক্লিক করবেন, ডেটাস অ্যাকাউন্ট করে নেবেন। আমি সাইন ইন করতেছি। এটা সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা, আপনারা, আমি তো ডিরেক্ট লগ ইন করলাম, আপনারা যে সাইন আপ করে নেবেন, সাইন আপ গুগল করলেই হবে। তো এই ওয়েবসাইটের মূল কাজ হচ্ছে কি, যে ইমেল টেমপ্লেট ডিজাইন করা। এখন কথা হচ্ছে যে ইমেল টেমপ্লেটটা আসলে কি, বা ইমেল টেমপ্লেট আমরা কেন ডিজাইন করব বা কেন দরকার। আমি যদি আমার জিমেইলের মধ্যে যাই, আচ্ছা একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন কাউকে জিমেইল করবেন বা মেইল করবেন, আপনি তো শুধুমাত্র ক্রিয়েটিভ মার্কেট, আচ্ছা এরা আমাকে যে ক্রিয়েটিভ মার্কেট, এরা আমাকে একটা মেইল পাঠাইছে। তো মেইলটা পাঠাইছে দেখেন উপরে, এখানে একটা লেখা লিখছে তারা, লেখা লেখার পরে এখানে একটা বাটন দিছে, বাটন দেওয়ার পরে এখানে ব্যানার ক্রিয়েটেড, তারপরে এখানে আরও কিছু লেখা লিখছে, একটা পিকচার দিছে, পিকচার দেওয়ার পরে এখানে একটা হেডলাইন দিছে, এখানে এভরিথিং ইউ নিড টু গুন, এরকম একটা টেক্সট দিছে, তারপরে যে বাই নাও একটা বাটন দিছে, তারপরে তারা আমাকে কিছু কিছু টেমপ্লেট আমাকে দিছে। আচ্ছা, আপনি যখন একটা মেইল পাঠাবেন, তখন কি আপনাকে এই জিমেলের ভেতরে, তখন এই যে আপনি কম্পাসের ভেতরে যখন এখানে আপনি একটা মেইল দিলেন, তারপরে এখানে সাবজেক্ট দিলেন, সাবজেক্ট লেখার পরে আপনি কি এদের মতো করে একটা ইমেল ডিজাইন করতে পারবেন? এই কথা বলেন। এখানে কিন্তু আমরা কখনোই এরকম একটা ইমেল ডিজাইন করতে পারবো না, বুঝছেন? এখানে একটা পিকচার দিলাম, পিকচারের পর একটা বাটন দিলাম, বাটনের সাথে সাথে এখানে একটা লেখা দিলাম, লিঙ্ক দিলাম কিছু, তারপরে আবার কিছু দিলাম, তারপরে এই যে মধ্যখানে একটা বাটন দিলাম, তারপরে এই যে কিছু প্রোডাক্ট আমরা এখানে লিস্ট করলাম। এগুলো কখনো করতে পারবো? এগুলা কিন্তু আমরা কখনো করতে পারবো না। তো এই যে করতে পারবো না, কিন্তু আমার ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে যখন কাউকে আমি কোনো একটা মেইল সেন্ড করি, সেক্ষেত্রে আমার মেইলটা কিন্তু অবশ্যই সাজানো গোছানো থাকা দরকার। তো সেই জন্যে আমাকে অবশ্যই ইমেলটাকে ডিজাইন করতে হবে। তো ডিজাইন যেহেতু এখানে করা যায় না, আমরা কি করব, বাইরে থেকে ডিজাইন করে নিয়ে আসবো। এই যে স্ট্রিপো, এটা হচ্ছে একটা ফ্রি, মানে এটা দুইটাই আছে, ফ্রি এবং পেড দুইটাই। এখান থেকে আমরা ইমেলটা ডিজাইন করতে পারি ফ্রিতে। বুঝতে পারছেন?
তো আমি এই ক্লাসটা আপনার এই যে ডিজাইনের যে ক্লাসটা, এখানে বেশি সময় লাগবে না, আমি এটা রেকর্ড করে আপনাদেরকে দিব। আচ্ছা, যাই হোক, এখন ফারজানা তিথি। আচ্ছা, এর আগে